ননদের বউভাতে গিয়েছিলাম, কি যে গরম, তার উপরে নদী পার হয়ে যেতে হয়েছে। একেবারে অ্যাডভেঞ্চার ট্রিপ হয়ে গিয়েছিল, তবুও দিনটা ছিল স্মরণীয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম করছি তোমাদেরকে আমার আরও একটা ছোট মিনি ব্লগে। ভিডিওটা ছিল 20 থেকে 25 দিন আগের, তো আমার অলসতার কারণে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি বউভাতের ভিডিওটাও শেয়ার করি। আমি বিয়ের ভিডিও এবং গায়ে হলুদের ভিডিও আগেই শেয়ার করেছিলাম, তোমরা যারা এখনও দেখোনি তারা আমার পেজটা ঘুরে দেখতে পারো। আমরা সবাই নদীপথে ভ্রমণ করব, তো আমরা গাড়ি করে এসেছিলাম। তো আমাদের গাড়ি বানুড়িপাড়া থানায় রেখে তারপর আমরা নদীর পাড়ে চলে গিয়েছিলাম। গরমের কথা আর না বলি, প্রচুর পরিমাণে গরম ছিল। আমরা সবাই মিলে গিয়েছিলাম, তো অনেক আনন্দ হয়েছে, অনেক গল্প হয়েছে। তো আমরা সবাই মিলে ট্রলারে উঠে আস্তে আস্তে নদীটা পার হচ্ছিলাম, আর সবাই একটু ভয়ে ছিলাম যে ট্রলার আবার ডুবে যায় কিনা এই নিয়ে। আমরা নদীর পাড় দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এসেছিলাম ননদের শ্বশুর বাড়িতে। আসলে যাদের বাড়ি নদীর কাছাকাছি বা আশেপাশে তাদের রাস্তা চলাফেরা একটু কষ্টকর। আমরা যাওয়ার পরপরই খেতে বসে গিয়েছিলাম। ভাই রে ভাই, খেতে গিয়ে মনে হচ্ছিল যে আমি গরমে ডিম্পোচ হয়ে যাব, তো একটুর জন্য বেঁচে গিয়েছি। আমরা যাওয়ার পরপরই আমাদেরকে শরবত দিয়েছিল, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। কিছুক্ষণের ভিতরেই আমাদের খাবার চলে আসলো, তো এদিকে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমি বসেছিলাম, দেখো তোমরা আমার মেকআপ কিভাবে গলে গলে পড়ে। তো যাই হোক, এখানে খাবার ছিল প্লেন পোলাওর সাথে রোস্ট। আমি রোস্ট খাওয়া শেষ করতে না করতে এখানে দেখি খাসির মাংস চলে এসেছে। যদিও আমি খাসির মাংস খাই না, কিন্তু আমি ওই দিনকে খেয়েছিলাম। আমি আস্তে আস্তে সব কিছু খাওয়া শিখে গিয়েছি। আমি আগে অনেক কিছুই খেতাম না, কিন্তু বিয়ের পরে আমি সব কিছু খাওয়া শিখে গিয়েছি। তারপর চলে এসেছিল মাছ। তো আমি সবার সামনে খেতে পারি না। কে কে আমার মতো আছো যে সবার সামনে খেতে পারো না, তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছো, তোমরা সবাই তোমাদের জেলার নাম কমেন্ট করে যেও। আমি এখানে শেষ পাতে গরুর মাংস নিয়েছিলাম, আমি অল্প করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এখানে দই মিষ্টি ছিল। দই যদিও আমার পছন্দ না, তাই আমি মিষ্টি খেয়েছিলাম। খাওয়া শেষ করে ঘরে যেতেই আমাকে একদম জড়ি দিয়ে মাখিয়ে দিয়েছিল সবাই। শুধু আমাকে না, যারা যারা গিয়েছিল সবাইকেই জড়ি মেখে একদম ভূত করে দিয়েছিল। আসলে এগুলোই হচ্ছে বিয়ের আসল আনন্দ। এখানে আমরা সবাই নতুন বউ জামাইকে নিয়ে চলে এসেছিলাম ট্রলারে করে, কারণ এখানে গাড়ির কোনো অপশন ছিল না, তাই আমাদেরকে ট্রলারে করে আসতে হয়েছিল। সব মিলিয়ে দিনটা আমাদের কাছে অনেক বেশি ভালো ছিল, কারণ আমরা সবাই মিলে অনেক আনন্দ করে কাটিয়েছিলাম দিনটা। এই ছিল আজকের আমার একটা ছোট মিনি ব্লগ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।